আপনাদের দুজনেরই কোয়ালিফিকেশন দেখলাম, আর কোয়ালিফিকেশনের দিক থেকে আপনারা দুজনেই পারফেক্ট আছি। এখন ইন্টারভিউর ফাইনাল রাউন্ড, আর এই ফাইনাল রাউন্ডটা হচ্ছে একটা টেস্ট, আর এই টেস্টটা যে ক্লিয়ার করবে জবটা সেই পাবে। আই হোপ আপনারা রেডি। জি স্যার, আমি রেডি আছি। জি স্যার, আমি ইন্টারভিউ টেস্ট দেওয়ার জন্য রেডি আছি। গুড। এক কাজ করেন, আপনাদের পার্টস ফোন ডেস্কের উপরে রাখেন। এখন তো আপনাদের কাছে কোনো টাকা নেই, রাইট? জি স্যার। জি স্যার। আপনারা দুজন কি অফিসে আসার আগে ফলো করেছিলেন যে অফিসের বাইরে একজন ফল বিক্রেতা ফল বিক্রি করছিল? জি স্যার। জি স্যার, খেয়াল করেছিলাম। আপনাদের যেটা করতে হবে, ফল বিক্রেতার কাছে গিয়ে দুজনেই যে কোনো ফল 1 কেজি করে ফ্রিতে নিয়ে আসতে হবে। এটা আপনাদের ফাইনাল রাউন্ড। এটা করতে পারলে আপনাদের দুজনের মধ্যে যে কোনো একজনের চাকরিটা ফাইনাল। ফ্রিতে সবজি আনতে হবে? কিন্তু কিভাবে স্যার? এটাই তো আমি দেখতে যাচ্ছি, আপনাদের কনভিন্সিং স্কিলটা কার কেমন। আপনারা কিভাবে মানুষকে কনভিন্স করতে পারেন এটার উপরে ডিপেন্ড করে আপনাদের যে কোনো একজনকে সিলেক্ট করা হবে। আচ্ছা, আপনি আগে যান। জি স্যার। এক কেজি কমলা দিয়েন তো। এই যে স্যার, কমলা নিয়ে এসেছি, তাও আবার একদম ফ্রিতে। বাহ, আপনার তো 5 মিনিটও লাগেনি। আপনার কনভিন্স ক্ষমতা অনেক বেশি। আই এম ইমপ্রেস। ফলগুলি রেখে বসুন। জি স্যার। থ্যাংক ইউ স্যার। এবার আপনার পালা, এবার আপনি যান। ওকে স্যার। ভাই 1 কেজি কমলা দিয়েন তো। জি স্যার। স্যার আসবো? ইয়েস, প্লিজ কাম ইন। স্যার, এই যে 1 কেজি কমলা। গুড, কিন্তু আপনার তো 15 মিনিট সময় লাগবে। জি স্যার, আই এম সরি স্যার। ইটস ওকে, আপনি আপনার সিটে বসেন। গুড, আপনারা দুজনেই খুব ভালো করেছেন। আর আমি তো আগেই বলেছিলাম জবটা যে কোনো একজন পাবে। সো মিস ঋতু, আই এম সো সরি, ইউ আর নট সিলেক্টেড। রনি সাহেব, কংগ্রাচুলেশন, ইউ আর সিলেক্টেড ফর দ্য জব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কিন্তু কেন স্যার? আমি তো ওনার থেকে আরো ভালো পারফরমেন্স করেছি, তাও আবার অনেক কম সময়ে। তাহলে আপনি জবটা আমাকে না দিয়ে কেন ওনাকে দিয়েছেন? ও, বুঝতে পারছি, আমি মেয়ে আর উনি ছেলে বলে। এই জন্যই এত ভালো পারফরমেন্স করা সত্ত্বেও আপনি জবটা আমাকে না দিয়ে ওনাকে দিচ্ছেন। আপনি অনেক শিক্ষিত ব্যক্তি, এত বড় কোম্পানির ওনার হওয়া সত্ত্বেও ছেলেমেয়ের মধ্যে ভেদাভেদ করছেন। শাট আপ! আপনি কি ভেবেছেন আপনি মেয়ে বলার জন্য আপনাকে সিলেক্ট করিনি? আমি মানছি যে অনেক কম সময়ে আপনি কনভিন্স করে ফলগুলো নিয়ে এসেছেন, কিন্তু আপনার কনভিন্স করার নিয়মটা কেমন ছিল সেটা আমি ভালো করেই জানি। ম্যাম, টাকাটাও। তোর এত বড় সাহস, তুই আমার কাছ থেকে টাকা চাচ্ছিস? পিছনে এই বিল্ডিংটা দেখতেছিস না, ওটার মালিক আমি। 1 মিনিট সময় লাগবে না তোর ব্যবসা উঠাবি। আজীবন আমাদের জায়গায় এখানে ব্যবসা করতেছি, আবার আমার কাছ থেকে টাকা চাস?
কিন্তু ম্যাম আমরা তো গরিব মানুষ, আপনারা যদি দয়া না করেন আমরা চলবো কিভাবে? দয়ায় যদি চাস তাহলে টাকা চাস কেন? ম্যাম প্লিজ, ম্যাম ম্যাম প্লিজ। আপনার কাজ হাসিল করার জন্য ওই গরিব মাস্টার এত বড় ক্ষতি করলেন? আপনি একটুও ভাবলেন না যে ওই লোকটা ফল বিক্রি করে তার সংসার চলে? আপনি জানেন রনি সাহেবকে কেন সিলেক্ট করা হলো? কিন্তু ভাই আমার কাছে তো কোনো টাকা নাই। স্যার টাকা না থাকলে ফল কিভাবে দেবো? আর আমরা তো গরিব মানুষ, এটা দিয়েই তো আমাদের সংসার চলে। আপনারা যদি ফলের টাকা না দেন আমরা তো না খেয়ে মরে যাবো। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমার এই ঘড়িটা রেখে দাও। আমি এটা 2000 টাকা দিয়ে কিনছিলাম, তুমি বিক্রি করলে তো 1500 টাকা পাবাই। স্যার কিন্তু এই কমলার দাম তো 200 টাকা। কোনো ব্যাপার না, আমার দরকার ফল আর তোমার দরকার টাকা, দুইজনকার দুইটা প্রয়োজন। আমি চাই না যে আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। ধরো। মিস্ত্রি তো আমাদের এনজিও বাংলাদেশের টপ 3-র মধ্যে আছে, আর এটা সম্ভব হয়েছে আমাদের স্টাফদের জন্য। আর এই টেস্টটা এই জন্যে নেওয়া হয় যে খুব খারাপ অবস্থাতেও কারো ক্ষতি না করে আপনারা কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করেন এটা দেখার জন্য। আমি আপনাদেরকে বলেছিলাম ফল আনার জন্য, তার মানে এই নয় যে কারো ক্ষতি করে কিংবা লস করে আপনারা ফল নিয়ে আসবেন। আর রনি সাহেবকে সিলেক্ট করার কারণ একটাই, উনি ফলালার পরিস্থিতি বুঝে ওনার লস না করে ওনার কাছ থেকে ফল নিয়ে এসেছে। কিন্তু স্যার আপনি এসব জানেন কি করে? কারণ সবজিওয়ালা হচ্ছে আমাদের স্টাফ, আর এসব সাজানো হয়েছে আপনাদের টেস্ট নেওয়া আছে। ওকে মিস্ট্রি তু, আপনি এখন যেতে পারেন। কিন্তু স্যার প্লিজ লিভ। কংগ্রাচুলেশন রনি সাহেব, আপনি চাইলে কালকে থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ স্যার।